নিজস্ব পোশাকের স্বাধীনতা আমার থাকতেই পারে। স্বাধীন বাংলাদেশে এতটাই স্বাধীনতা আমাদের থাকা উচিত যে আমরা কে কি পোশাক পরব সেটা নিয়ে অন্য কারো মন্তব্য অবশ্যই আমাদেরকে সইতে হবে না। তোমাকে সবাই হালকাভাবে নিলে আমি হালকাভাবে নিব না, কারণ তুমি হচ্ছে বাইনসি বুকাচোদা, ঠিক আছে? তোমার কি হালকাভাবে নেওয়া যায়? তোমার যে মানে এই যে ক্ষেপণাস্ত্র, ঠিক আছে, তোমার তো মানে যে কামানের দুইটা থি হয়ে রয়েছে, ঠিক আছে? মানে কেমনে কি ভাই, তোর লজ্জা থাকা উচিত, ঠিক আছে? মানে তুই অনলাইনে আইসে, তোর মতো বিশ্বা একটা অনলাইনে আইসে ইয়ং জেনারেশন যুবককে মানে কি কইরা দিতেছ তুমি, ঠিক আছে? তোমার আগে মানে তোমার ওই বডি মানে তোমার ক্ষেপণাস্ত্রগুলা থামাও। তো কথা বলতে কি তোকে বেশি বললে দেখাচ্ছে আমার নিজেরই ক্ষতি হবে, কারণ আমার নিজের মান সম্মান যাইবো। কারণ তুই আসলের একটা 12 বাতারি বেহাইনচোদ, তোর কোনো জন্মের ঠিক নাই। জন্মের ঠিক থাকলে তুই এই ধরনের ভিডিও করতে পারতি না। তোকে কি হালকাভাবে নেওয়া যায়? তোকে হালকাভাবে নিলে দেখাচ্ছে আমি কি মানে আমি কেমনে থাকবো? তোকে কি হালকাভাবে নেওয়া যায় ভাই? কেমনে তোর যে দুটো ক্ষেপণাস্ত্র, এই ক্ষেপণাস্ত্র কি কেউ হালকাভাবে নিবে ভাই? তোর এখানে দেখা যাচ্ছে বহুত কারিগরের হাত পড়ছে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আচ্ছা সব কিছু যেমন তেমন, তুই তো একটা সাবালিকা মেয়ে, তুই বেড়া ফিরে ভিডিওটা দেখতে পারলি না? তোর যে ক্ষেপণাস্ত্র মানে তোর যে বল্টু, তোমার বল্টু দুইটা একদম ফুটে রয়েছে, যেগুলা দেখা ও কন্টেন্টটা কি দেশে এই মাসুম চেহারা দেখা হালকাভাবে নিও না। হাসতে হাসতে তোমার জীবন কায়রালাম। তুই তো একটা বেহানচোদ, তুই বুঝছস? তুই একটা বেহানচোদ। কন্টেন্টটা ভালো, কন্টেন্টটা যে দেশে যাক মোটামুটি সে একটা অ্যাটিটিউড বজায় রাখছে, সবকিছু ঠিক আছে, যে কন্টেন্টটা একটা সিস্টেম আছে, কিন্তু তুই কন্টেন্টের তো মায়ের বাপ বানালাইছস। তোর মানে তুইগুলা দিয়ে তুই কন্টেন্টের মায়ের বাপ বানালাইছস, বুঝছস? তোর যে মানে হেডলাইট, এটা তো হেডলাইট ভাই। তুই ফিলিস্তানিরে দেখাচ্ছে, ফিলিস্তানিরে এই দুইটা দিতি, তোর এই কামান দুইটা যদি দেখাচ্ছে ইসরায়েলের উপরে ছাড়িয়ে দিত, ইসরায়েল ধ্বংস। কারণ ওই ইসরায়েলকে বাঁচানো মানে একদম অসম্ভব হয়ে যেত, পুরো ইসরায়েল ধ্বংস হয়ে যাইতো। তোর যদি এই কামান, তোর এটা মানে তোর এক একটা সাথে এক একটা মিসাইল, মানে মিসাইলই যেমন মানে সামনে সুসলি হয়ে থাকে না, মানে তোর এরকম দেখাচ্ছে মানে মিসাইল, এটা বুঝছস? তোর এই মিসাইল দিলে দেখা যাচ্ছে ঘন্টায় 2000 মাইল বেগে ছুটবে এই মিসাইল। যাক ইসরায়েলের পরে যদি এই মিসাইল ফেলানো হতো মানে তোর এই যে ক্ষেপণাস্ত্র, তাহলে ইসরায়েল মানে একদম ইয়ে হয়ে যেত, আর ফিলিস্তিনি অল্পতে দেখা যাচ্ছে যুদ্ধে বিজয় হয়ে যেত, বুঝছস? তুই তো এই যে ক্ষতি করতেছস, তুই থাকবি মানুষের কাছে, তুই থাকবি আবাসিক হোটেলে, তুই এই জায়গা কেন আইছস? তুই রিলস টিকটকের নামে অশ্লীলতা, তোর দেহর অঙ্গভঙ্গি তুই সবাই দেখাইতাছস, কারণ তুই একটা বেহাইনচোদ। তোর দেখা পোলাপান গিটার মারতেছে টয়লেটে যায়, ঠিক আছে? আর তোর এটা তো দেখা যাচ্ছে সবাই হাতাইছে, অনেক কারিগরের হাত আছে এখানে। তোরে গাড়ি অনেক জনে চালাইছে, আর তুই তো দেখা যাচ্ছে সাধারণ মানুষ না, তুই তো খ্যাপ মেরে বেড়াতি, তুই একটা পতিতলায়, তোর খ্যাপ মারা তোর ছাজে, ঠিক আছে? তুই একটা কন্ট্রোল। সবাই বলে আমি কেন ভিডিওতে গালাগালি করি, ভাই আমি কি গালাগালি করি? তোমরা যারা ভিডিওটা দেখতেছো আর এর প্রথম যে ফার্স্ট কন্টেন্ট দেখছো, তোমরাই বলে যাও যে এখানে মানে কি বলা যায়, মানে এই ধরনের মেয়েকে কি বলা যায়। আর দেখাচ্ছে মানে মাথা ব্যথা করতেছে আমার, ঠিক আছে? এমনিতেই দেখাচ্ছে আমার শরীরে জ্বর, মাথায় ব্যথা, এমনিতে অনেক চাপে আছি, নিজের শারীরিক দিক দিয়ে আমার অনেক অসুবিধা, মানে অনেক সমস্যা, অনেক অসুস্থ। এক কথায় আমি শুকা হতো, চিল্লায় কিছু বলতে পারতেছি না। তারপরে আসলে এই ধরনের ভিডিও আমার সামনে, কি করব? আর এত কষ্ট করে মানে যাও পাবলিকের বিনোদন এদিক সেদিক দেওয়ার জন্য ভিডিওটা উপস্থাপন করি, পাবলিক আমার ভিডিওই খায় না। হ্যাঁ মানে আমার ভিডিও দেখা বাদ দিছে কেমন যেন। প্রথম বলতো যে ভাই তুমি ভালো ভিডিও বানাও, গালাগালি করো না, দেখবো যে সবাই তোমার ভিডিও দেখবে, আমরা দেখবো, সবাইরে নিয়ে দেখবো। যাক ওগুলা বাদ দিলাম, এখন পাবলিক আমার ভিডিও দেখা বন্ধ করে দিতেছে। ভাই একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, এখন এইসব বাদ। আর এই মেয়েকে নিয়ে আমি কিছু বলতে চাই না, বুঝছো? কারণ এখানে বললে এখন আমার কি বলবো, আচ্ছা কি বলবো, মানে কি বলতে বলো তোমরা আমাকে? আর এইসব বেহাইন চুত মারানিকে মানে আমি কি বলবো? যাই হোক,
সবাই ভালো থেকো। আর এই বেশ্যগাতি বেহানচোত মেয়েকে আমি বলবো তুমি ভালো হয়ে যাও, মানুষজনকে নষ্ট করো না।